ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম ইন্টেলিজেন্স অ্যান্ড আইকিউ। এখন আমরা আলোচনা করব থর্নডাইক মাল্টিফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স। ওকে, ইন্টেলিজেন্সের থর্নডাইকের থিওরি। তো থর্নডাইকের এই ইন্টেলিজেন্সের থিওরিকে বলে মাল্টিফ্যাক্টর থিওরি। ওকে, তো থর্নডাইক 1920 সালে এই থিওরি ডেভেলপ করেন। থর্নডাইক 1920 সালে থিওরি ডেভেলপ করেন এবং তিনি স্পিয়ারম্যানের থিওরির বিরোধিতা করেন। আমরা আগের ভিডিওতে স্পিয়ারম্যানের থিওরি সম্পর্কে আলোচনা করছিলাম। সেখানে আমরা দেখেছিলাম ইন্টেলিজেন্সের জি ফ্যাক্টর, ইন্টেলিজেন্সের এস ফ্যাক্টর। তো থর্নডাইক বলেন যে জি ফ্যাক্টর বলে কোনো কিছু হতে পারে না, জি ফ্যাক্টরের কোনো অস্তিত্ব নেই। ওকে, থর্নডাইকের মতে আমাদের ইন্টেলিজেন্স হলো তিন রকমের। থর্নডাইকের মতে আমাদের ইন্টেলিজেন্স হলো তিন রকমের। একটা হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। সোশ্যাল ইন্টেলিজেন্স মানে সামাজিক বুদ্ধি। ওকে, তো সোশ্যাল ইন্টেলিজেন্স হলো সমাজের মানুষের সাথে মেলামেশা করার দক্ষতা, সমাজের মানুষের সাথে একটা সম্পর্ক গড়ার দক্ষতা, সমাজের মানুষের সাথে বন্ধুত্ব গড়ার দক্ষতা। এরকম অনেক মানুষ আছে যারা সমাজের মানুষের সাথে সহজে মেলামেশা করতে পারে, সমাজের মানুষের সাথে সহজে মিশে যেতে পারে, বা সমাজের মানুষের সাথে সহজেই বন্ধুত্ব তৈরি করে দিতে পারে, একটা মানবিক সম্পর্ক গড়ে তুলতে পারে। তো এই যে এবিলিটি, এটা হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। ওকে, তো সোশ্যালি ইন্টারাক্ট করার এবিলিটি বা সোশ্যালি কমিউনিকেট করার এবিলিটি বা সোশ্যালি রিলেশনশিপ করার যে এবিলিটি, সেটাই হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। ওকে, নেক্সট হলো কংক্রিট ইন্টেলিজেন্স। কংক্রিট ইন্টেলিজেন্স, কংক্রিট ইন্টেলিজেন্স মানে হলো মূর্ত বুদ্ধি। ওকে, কংক্রিট ইন্টেলিজেন্স মানে হলো মূর্ত বুদ্ধি। আমাদের দৈনন্দিন জীবনে যে কংক্রিট অবজেক্ট বা মূর্ত বস্তু, সেই সম্পর্কিত আমাদের যে জ্ঞান, সেই সম্পর্কিত আমাদের যে ধারণা, সেটা হলো কংক্রিট ইন্টেলিজেন্স। ওকে, আমাদের দৈনন্দিন জীবনে মূর্ত বস্তু সম্পর্কিত আমাদের যে আইডিয়া, আমাদের যে নলেজ, সেটা হলো কংক্রিট ইন্টেলিজেন্স। এক্সাম্পল হিসাবে আমরা একজন মেকানিকের কথা বলতে পারি যে ভালো কংক্রিট অবজেক্টকে ম্যানেজ করতে পারে। ওকে, যেমন ধরো একজন বাইক মেকানিক যে বাইকের কংক্রিট অবজেক্টগুলোকে ভালো ম্যানেজ করতে পারে। তো আমরা দৈনন্দিন জীবনে যে কংক্রিট অবজেক্টকে ম্যানেজ করি, ঠিক আছে, সেটা হলো আমাদের কংক্রিট ইন্টেলিজেন্স। এরকম মনে করেন থর্নডাইক। ওকে, তো নেক্সট হলো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স মানে হলো বিমূর্ত বুদ্ধি। অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স মানে হলো বিমূর্ত বুদ্ধি। যেমন ধরো ইমাজিন করার এবিলিটি। এমন অনেক মানুষ আছে যে ভালো আইডিয়া দিতে পারে, ভালো ইমাজিন করতে পারে, বা ধরো ম্যাথ করার এবিলিটি, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল এবিলিটি। এটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট এবিলিটি, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। ওকে, যেমন ধরো অনেক মানুষ আছে যারা ভালো ওয়ার্ড, নাম্বার, সিম্বল এইসব সম্পর্কে ভালো ভালো থিঙ্কিং করতে পারে, ভালো নলেজ আছে। তো এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। ওকে, তো এই তিন রকম বুদ্ধির কথা বলেছেন থর্নডাইক, যে আমাদের এই তিন রকমের বুদ্ধি আছে। একটা সোশ্যাল ইন্টেলিজেন্স মানে সামাজিক বুদ্ধি, যেটা আমাদেরকে সোশ্যাল হতে সাহায্য করে, বা প্রত্যেকের মধ্যে এই ধরনের একটা এবিলিটি আছে। এবং নেক্সট হলো কংক্রিট ইন্টেলিজেন্স মানে মূর্ত বুদ্ধি, এবং নেক্সট হলো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স মানে বিমূর্ত বুদ্ধি। এই তিন রকম বুদ্ধির কথা বলেছেন। এছাড়াও তিনি এই তিন রকম বুদ্ধি বাদ ছাড়াও তিনি চারটে অ্যাট্রিবিউটের কথা বলেছেন। অ্যাট্রিবিউট, চারটে অ্যাট্রিবিউটের কথা বলেছেন। একটা হলো লেভেল, ঠিক আছে, 2 নম্বর হলো রেঞ্জ, 3 নম্বর হলো এরিয়া, 4 নম্বর হলো স্পিড। 4 নম্বর হলো স্পিড। লেভেল মানে স্তর, রেঞ্জ মানে বিস্তৃতি, এরিয়া মানে হলো ক্ষেত্র, এবং স্পিড মানে গতি। তো এই 4 রকম অ্যাট্রিবিউটের কথা বলেছেন। তো এই 4টে অ্যাট্রিবিউট যত বেশি হবে আমরা তত ইন্টেলিজেন্ট হব, ঠিক আছে। তো লেভেল হলো, যেমন ধরো আমরা কতটা ডিফিকাল্টি লেভেলের টাস্ককে সলভ করতে পেরেছি, সেটা হলো আমার ইন্টেলিজেন্টের লেভেল। আমার লাইফে যত আমার ডিফিকাল্টি লেভেল আমি সলভ করেছি, যত ডিফিকাল্টি লেভেলের টাস্ককে সলভ করেছি, তার যদি একটা গ্রাফ বানাই, ধরো এটা আমার ডিফিকাল্টি লেভেলের গ্রাফ, আমার লাইফে আমি এতগুলো ডিফিকাল্টি লেভেলের টাস্ক সলভ করেছি। ওকে, তো এটা হলো আমার ডিফিকাল্টি লেভেলের গ্রাফ। তো যে লেভেল পর্যন্ত, সর্বোচ্চ যে লেভেল পর্যন্ত আমি ডিফিকাল্টি লেভেলের টাস্ককে সলভ করতে পারি, সেটাই হলো আমার ইন্টেলিজেন্সের লেভেল, ঠিক আছে। যতটা ডিফিকাল্টি লেভেলের টাস্ককে আমি সলভ করতে পেরেছি বা পারি, সেটা হলো আমার ইন্টেলিজেন্সের লেভেল মানে স্তর। নেক্সট হলো রেঞ্জ। রেঞ্জ মানে হলো বিস্তৃতি। দেখো, একটা ডিফিকাল্টি লেভেলে যত বেশি সংখ্যক বা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি,
ঠিক আছে, সেটা হলো রেঞ্জ। একটা লেভেলে যত বেশি সংখ্যক বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি সেটা হলো আমার ইন্টেলিজেন্সের রেঞ্জ। যেমন একটা বাচ্চার কথা বলি যে যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, কিন্তু গুণ ভাগ করতে এখনো পারে না। তো এই যে তার যোগ বিয়োগ করতে পারা, এটা হলো তার ইন্টেলিজেন্সের লেভেল। ঠিক আছে, যোগ বিয়োগ করতে পারার এবিলিটিটা হলো তার ইন্টেলিজেন্সের লেভেল। তো রেঞ্জ হলো যে এই লেভেলে, অর্থাৎ এই ডিফিকাল্টি লেভেলে, মানে যোগ বিয়োগ করতে পারার লেভেলে সে আর যত সমস্যার সমাধান করেছে, মানে আরও যত বেশি সংখ্যক যোগ বিয়োগ করতে পারে বা যোগ বিয়োগ করার যে এবিলিটি, অর্থাৎ সমস্ত ধরনের যোগ বিয়োগ করার এবিলিটি, সেটা হলো তার রেঞ্জ, ইন্টেলিজেন্সের রেঞ্জ। ওকে, এরিয়া হলো সে টোটালি যত ডিফিকাল্টি লেভেল, যে লেভেলের টাস্ক সলভ করেছে। যেমন ধরো টোটাল নাম্বার অফ সলিউশন, ঠিক আছে, যত ডিফিকাল্টি লেভেলের সমস্যার সমাধান করেছে তার সমন্বয়কে বলে এরিয়া। ওকে, সেটা হলো তার ইন্টেলিজেন্সের এরিয়া। নেক্সট হলো স্পিড। স্পিড মানে সে যত তাড়াতাড়ি বা যত ধীরে বা যত দ্রুত সমস্যার সমাধান করতে পারে, তো সেটা হলো তার ইন্টেলিজেন্সের স্পিড। ওকে, থর্নডাইকের মতে যে এগুলো যার যত বেশি হবে সে তত ইন্টেলিজেন্ট। ওকে, তো কোনো একজন মানুষের লেভেল, ইন্টেলিজেন্সের লেভেল অনেক বেশি হতে পারে, রেঞ্জ অনেক কম হতে পারে, এরিয়াও অনেক কম হতে পারে, আবার স্পিড অনেক বেশি হতে পারে, তো সে এক ধরনের ইন্টেলিজেন্ট। কোনো একজন মানুষের লেভেল কম হতে পারে, রেঞ্জ বেশি হতে পারে, এরিয়া বেশি হতে পারে, স্পিড কম হতে পারে। ঠিক আছে, তো সে এক ধরনের ইন্টেলিজেন্ট। আবার অনেক মানুষ আছে যার লেভেল অনেক বেশি, রেঞ্জও অনেক বেশি, এরিয়া কম, ঠিক আছে, স্পিডও অনেক বেশি, সে এক ধরনের ইন্টেলিজেন্ট। ওকে, সে ঠিক সেই রকম যার অনেক মানুষ আছে যার সোশ্যাল ইন্টেলিজেন্স অনেক বেশি, কংক্রিট ইন্টেলিজেন্স কম, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সও কম, সে এক ধরনের ইন্টেলিজেন্ট। অনেক মানুষ আছে যে যার সোশ্যাল ইন্টেলিজেন্স ভালো নয়, যার কংক্রিট ইন্টেলিজেন্সও অনেক ভালো, বা তার অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সও ভালো, সে এক ধরনের ইন্টেলিজেন্ট। অনেক মানুষ আছে যে সোশ্যালি ভালো নয়, বাকি কংক্রিট ইন্টেলিজেন্স তার ভালো, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সও ভালো, সে এক ধরনের ইন্টেলিজেন্স। তো এরকম বিভিন্ন টাইপের ইন্টেলিজেন্স হতে পারে। তো সেই কারণে থর্নডাইকের থিওরিকে বলা হয় মাল্টি ফ্যাক্টর থিওরি। ওকে, তো এই হলো আমাদের থর্নডাইকের থিওরি, একদম সামান্য ছোট্ট একটা থিওরি। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব থার্স্টনের প্রাইমারি মেন্টাল এবিলিটি। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।